হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্যাস্টার। ফ্রেন্ডস, আমরা পড়ছিলাম ঝাঁসির রানী লক্ষ্মীবাই। আজকে তার থার্ড পার্ট, ঠিক আছে? তো চলো আমরা এখান থেকে শুরু করবো আজকে। অলরেডি এই পর্যন্ত পড়া হয়ে গেছে। রানী লক্ষ্মীবাই ওয়েন্ট স্ট্রেট টু রাও সাহাবস এনক্যাম্পমেন্টস। ওকে, তো রানী লক্ষ্মীবাই সোজা গেল, ঠিক আছে? গো স্ট্রেট মানে কি? সোজাসুজি যাওয়া। তো সোজা চলে গেল কোথায়? টু রাও সাহাবস এনক্যাম্পমেন্ট। এনক্যাম্পমেন্ট মানে হচ্ছে শিবির, ঠিক আছে? যেখানে রাও সাহাবের শিবির ছিল, মানে সৈন্য সামন্তদের যে শিবির, সেখানে সোজা চলে গেল। গো মিন্স যাওয়া, সেকেন্ড ফর্ম এটা। হি ওয়েলকামড, তিনি স্বাগতম জানালেন হার তাকে, অর্থাৎ রাও সাহেব রানীকে স্বাগতম জানালেন হোল হার্টেডলি, প্রাণপণে, একেবারে মন ভরে, ওকে, তাকে স্বাগতম জানালেন। অ্যান্ড প্রমিস টু ফাইট ইউনাইটেডলি এগেনস্ট দ্য ইংলিশ, এবং প্রমিস করলেন, প্রতিজ্ঞা করলেন ফাইট করার জন্য একত্রিত হবে ইউনাইটেডলি, কার বিরুদ্ধে? এগেনস্ট দ্য ইংলিশ, ইংরেজদের বিরুদ্ধে। হোয়েন দ্য ইংলিশ কেম টু নো দিস, যখন ইংরেজরা জানতে পারলো। কাম টু নো মানে হচ্ছে জানতে পারা, কেম টু নো এর সেকেন্ড ফর্ম। ওকে, তো যখন ইংরেজরা জানতে পারলো এটা, দে প্রিপেয়ার টু অ্যাটাক কালপি, তারা কিন্তু প্রস্তুত নিল অ্যাটাক করার, কালপি অ্যাটাক করার প্রস্তুতি নিল। রানী লক্ষ্মীবাই সাজেস্টেড টু রাও সাহাবস, রানী লক্ষ্মীবাই কিন্তু সাজেস্ট করলো রাও সাহাবকে। কি সাজেস্ট করলো, কি উপদেশ দিল? লাস্ট রো অফ আওয়ার আর্মি, আমাদের সেনাবাহিনীর যে লাস্ট রো রয়েছে, মানে শেষ সারি, মাস্ট বি স্ট্রং, ভেরি স্ট্রং, এটাকে হতে হবে কি? অবশ্যই হতে হবে খুবই শক্তিশালী হতে হবে। আমাদের যে লাস্ট সারি, মানে সৈন্যদের লাস্ট সারি অবশ্যই কিন্তু শক্তিশালী হতে হবে। অনলি দেন, তারপরেই, ঠিক তারপরেই, বা শুধুমাত্র কেবল তারপরেই, উই উইল বি এবল টু ফাইট দ্য এনিমি ওয়েল, তখনই কিন্তু আমরা কি করতে পারবো? এবল, তখনই আমরা ফাইট করতে পারবো, ঠিক আছে? বি এবল টু, ওকে, উইল বি এবল টু মানে ভবিষ্যতে কোনো কিছু করতে সক্ষম হওয়া বা পারা। উই উইল বি এবল টু ফাইট, তাহলে আমরা ফাইট করতে পারবো, লড়াই করতে পারবো, কাদের সাথে? এনিমিদের সাথে। ওয়েল মানে ভালোভাবে। অর্থাৎ রানী লক্ষ্মীবাই রাও সাহেবকে সাজেস্ট করলো যে আমাদের যে আর্মি আছে, সেই আর্মির লাস্ট যে রো রয়েছে, রো মিন সারি, ওকে, তো লাস্ট সারিটা যদি স্ট্রং হয়, মানে সব, অবশ্যই কিন্তু এটাকে খুবই স্ট্রং হতে হবে, তারপরেই কিন্তু আমরা কি করতে পারবো? তখনই কিন্তু আমরা শত্রুদের সাথে ভালোভাবে লড়াই করতে পারবো। রাও সাহাব, রাও রাও সাহাব বিং আ মেল শোভনিস্ট, মেল শোভনিস্ট বলা হয় মানে নারীদের তুলনায় যারা পুরুষদেরকে শ্রেষ্ঠ মনে করে তাদেরকে বলা হয় মেল শোভনিস্ট, ঠিক আছে? যদি বলতাম ফিমেল শোভনিস্ট তাহলে হতো কি? তাহলে ফিমেলরা যারা মনে করে যে ফিমেলরাই শ্রেষ্ঠ, ওকে, যে ব্যক্তি মনে করে যে ফিমেলরাই শ্রেষ্ঠ, নারীরাই শ্রেষ্ঠ পুরুষদের তুলনায়, তাদেরকে বলা হচ্ছে ফিমেল শোভনিস্ট। মেল শোভনিস্ট হচ্ছে তারাই যারা মনে করে যে পুরুষরাই হচ্ছে শ্রেষ্ঠ, ওকে, পুরুষতান্ত্রিকও বলা যেতে পারে। তো রাও সাহাব একটু পুরুষতান্ত্রিক মনোভাবপূর্ণ ছিল, সেটা হওয়াই হেটেড টু ফলো আ ওমেন্স অ্যাডভাইস, অ্যাডভাইস মানে উপদেশ, এটা নাউন ফর্ম, ওকে। তো হেটেড মানে ঘৃণা করলো বা পছন্দ করলো না, এখানে অর্থ করতে পারি। টু ফলো মানে ফলো করাটাকে পছন্দ করেনি। ওমেন্স অ্যাডভাইস, একজন মহিলার উপদেশ ফলো করতে কিন্তু তিনি পছন্দ করেননি বা ঘৃণা করলেন, এটাকে পছন্দ করলেন না। সো হি ডিড নট হিড রানিস অ্যাডভাইস, তাই তিনি কিন্তু, এখানে হিড মানে কি? কর্ণপাত করা, শোনা। তো তিনি কিন্তু শুনলেন না, কর্ণপাত করলেন না রানীর এই অ্যাডভাইসটিকে। অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিল, লক্ষ্মীবাই উই আর স্কিল্ড, লক্ষ্মীবাই আমরা স্কিল্ড, আমরা দক্ষ, ইন ফাইটিং আমরা যুদ্ধে দক্ষ, লড়াইয়ে দক্ষ। সো দেয়ার ইজ নাথিং টু ওয়ারি, সুতরাং চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দেয়ার ইজ নাথিং, কোনো কিছুই নেই, টু ওয়ারি চিন্তা করার কোনো কিছু নেই। লেট দেম কাম, তাদেরকে আসতে দাও। উই উইল গিভ দেম অ্যান আনফরগেটেবল লস, তাহলে উই উইল গিভ দেম আমরা তাদেরকে দেব, কি দেব? একটা অবিস্মরণীয় হার তাদেরকে দেব, অর্থাৎ আমরা তাদেরকে অবিস্মরণীয় একটা হার উপহার দেব, তাদেরকে একবার আসতে দাও। বাট দিস ওভার কনফিডেন্স রেজাল্টেড ইন দ্য ডিফিট অফ রাও সাহাবস আর্মি,
কিন্তু এই ওভার কনফিডেন্স মানে কি অতিরিক্ত বিশ্বাস, অতি আস্থা যেটাকে বলা হয়। তো এই অতি আস্থা কিন্তু রেজাল্ট ইন মানে কোনো কিছু ফল এনে দেওয়া, কারণ তৈরি হওয়া। তো এর ফলটা কি হয়েছিল? ডিফিট অফ দ্য রাও সাহাবস আর্মি, মানে রাও সাহাবের যে সেনাবাহিনীর হারে পরিণত হলো এই রাজার যে মানে রাও সাহাবের যে কনফিডেন্স, ওভার কনফিডেন্স যেটা। অ্যান্ড অন 24th মে 1858, 1858 সালের 24শে মে, দ্য ইংলিশ ক্যাপচার্ড কালপি, ইংরেজরা কিন্তু ক্যাপচার করলো, অধিগ্রহণ করলো, দখল করে নিল এই কালপি জায়গাটিকে। ন্যাশনালিস্ট লিডার্স এগেন অর্গানাইজড আ মিটিং, তো জাতীয়তাবাদী যারা লিডার ছিল তারা আবারও কিন্তু একটা অর্গানাইজ করলো, কিসের? মিটিংয়ের, একটা সবার আয়োজন করলো। উই ডোন্ট হ্যাভ এনি পসিবিলিটি অফ ভিক্টোরি, আমাদের নেই, উই ডোন্ট হ্যাভ আমাদের নেই, কি নেই? এনি পসিবিলিটি, কোনো সম্ভাবনা, অফ ভিক্টোরি জয়ের, আমাদের জয়ের কোনো সম্ভাবনা নেই। আর ন্যাশনালিস্ট সেড ডিসপারেটলি, তো একজন জাতীয়তাবাদী, ঠিক আছে, সে কিন্তু ডিসপারেটলি মানে মরিয়া হয়ে বা হতাশ হয়ে কিন্তু এ কথা বলল। দেন তারপরে রাও সাহাব কিন্তু সাজেস্ট করলো, উপদেশ দিল, থ্রু রেডস, মানে রেডের মাধ্যমে, রেড বলতে এখানে হানা দেওয়ার মাধ্যমে, উই ক্যান উইকেন দ্য এনিমি, আমরা কিন্তু এনিমিকে কি করতে পারি? দুর্বল করতে পারি। দিস স্ট্র্যাটেজি, এই যে কৌশল, উইল শিওরলি সাকসিড, এটা কিন্তু নিশ্চিত রূপে সফল হবে। সাকসিড হওয়া মানে কি? সফল হওয়া। তো এই যে স্ট্র্যাটেজি, এটা কিন্তু নিশ্চিত রূপে সফল হবে। বাট ফর দিস আই স্ট্রং ফোর্ট ইজ নেসেসারি, কিন্তু এটার জন্য, ফর দিস আই স্ট্রং ফোর্ট, একটা শক্তিশালী দুর্গ, সেটা কি? নেসেসারি মানে প্রয়োজনীয়। আই থিঙ্ক ইফ উই গেট হেল্প ফ্রম দ্য কিং অফ গোয়ালিয়র বাই গেটিং দ্য ক্যাসেল দেয়ার, দেন উই ক্যান ফাইট ওয়েল অ্যান্ড প্রবাবলি উইন দ্য ব্যাটেল টু। বলছে আমার মনে হয় যে আমরা, আমার মনে হয়, ইফ উই গেট হেল্প, আমরা যদি সাহায্য পাই, ওকে, ফ্রম দ্য কিং অফ গোয়ালিয়ারের রাজার থেকে আমরা যদি সাহায্য পাই, বাই গেটিং দ্য ক্যাসেলটি পাওয়ার মাধ্যমে সেখানে, তাহলে কি হবে? দেন উই ক্যান ফাইট ওয়েল, তাহলে আমরা ভালোভাবে লড়াই করতে পারি, অ্যান্ড প্রবাবলি, এবং সম্ভবত, উইন দ্য ব্যাটেল টু, এবং যুদ্ধটা জিততেও পারি। প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত, পারহাপসও বলতে পারি। রানী প্রপোজড, এই কথাটা রানী কিন্তু প্রপোজ করলো, এখান থেকে এই পর্যন্ত যে কথাটা বলা হলো এটা কিন্তু রানী প্রপোজ করলো, রানী কিন্তু এটা প্রস্তাব দিয়েছিল। এভরিওয়ান অ্যাগ্রিড, সকলেই কিন্তু অ্যাগ্রি করলো, মানে কি? রাজি হলো, টু দ্য প্রপোজাল, এই প্রস্তাবে, অ্যান্ড রিচড গোয়ালিয়র, এবং গোয়ালিয়রে পৌঁছালো। বাট দ্য কিং ওয়াজ লয়াল টু দ্য ইংলিশ, কিন্তু রাজা কিন্তু বিশ্বস্ত ছিল, লয়াল ছিল কার প্রতি? এই ইংরেজদের প্রতি। হি সেন্ট হিজ আর্মি টু অ্যাটাক রানিস আর্মি, তিনি পাঠালেন, সেন্ডের সেকেন্ড ফর্ম, তার আর্মিকে কোথায় পাঠালেন? রানীর আর্মির কে অ্যাটাক করার জন্য পাঠালেন। বাট হোয়েন দে স, কিন্তু যখন তারা দেখলো, রানী লক্ষ্মীবাই, দে পুট দেয়ার ওয়েপন্স ডাউন, পুট ডাউন মানে নিচে ফেলে দেওয়া। বাট কিন্তু যখন তারা দেখলো রানী লক্ষ্মীবাইকে, তখন তারা কি করলো? তাদের ওয়েপন্স, অস্ত্রশস্ত্র কিন্তু ফেলে দিল, ডিউ টু দেয়ার গ্রেট রেসপেক্ট ফর হার, কিসের জন্য? ডিউ টু মানে কারণে, কিসের কারণে? দেয়ার গ্রেট রেসপেক্ট, তাদের বিশাল একটা সম্মান, কার প্রতি? তার জন্য, মানে রানী লক্ষ্মীবাইয়ের প্রতি তাদের একটা সম্মান ছিল, রেসপেক্ট ছিল, সেই কারণে কিন্তু তারা লড়াই করেনি, তাদের ওয়েপন্স কিন্তু পুট ডাউন করলো, নিচে রাখলো, বা লড়াই কিন্তু করলো না। দাস, এইভাবেই, উইদাউট ফাইটিং, যুদ্ধ ছাড়াই, লড়াই ছাড়াই, রানী লক্ষ্মীবাইয়ের আর্মি, রানী লক্ষ্মীবাইয়ের সেনাবাহিনী, এন্টার্ড দ্য ক্যাসেলে বা দুর্গে প্রবেশ করলো। এন্টারের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন অ্যাড হয় না, ঠিক আছে? এন্টারের পরে যে জায়গায় প্রবেশ করে সেটা ডাইরেক্ট বসিয়ে দিতে হয়। দেন তারপরে দ্য ব্রিটিশ আর্মি অ্যাটাকড গোয়ালিয়র, তারপরে কি করলো? ব্রিটিশ আর্মি অ্যাটাক করলো এই গোয়ালিয়র বলে জায়গাটা, সেখানে কিন্তু ব্রিটিশ আর্মি অ্যাটাক করলো। উইদাউট লুজিং ইভেন আ সিঙ্গেল মিনিট, মানে এমনকি এক মুহূর্ত, এক মিনিটও না হারিয়ে, উইদাউট লুজিং ইভেন আ সিঙ্গেল মিনিট, এক মিনিটও না হারিয়ে তারা কিন্তু গোয়ালিয়র অ্যাটাক করলো। ইট ওয়াজ আ মাচ মোর ব্লাডি, ফিয়ার্স অ্যান্ড থ্রিলিং ওয়ার এভার ফট। আচ্ছা, এটা ছিল একটা মাচ মোর, আরও বেশি, ব্লাডি রক্তক্ষয়ী, ফিয়ার্স মানে খুবই ধ্বংসাত্মক বলতে পারি, বা খুবই
হিংসাত্মক বলতে পারি, উত্তেজনাকর, থ্রিলিং, ওয়ার এভার ফট মানে আজ পর্যন্ত লড়াই করা, ঠিক আছে, আজ পর্যন্ত লড়াই করা সব থেকে বেশি, আজ পর্যন্ত লড়াই করা আরও বেশি, কিন্তু এটা ব্লাডি ছিল, রক্তক্ষয়ী ছিল, হিংসাত্মক ছিল, ফিয়াস ছিল এবং উত্তেজনাকর ছিল। বিফোর অন দ্য ল্যান্ড অফ ইন্ডিয়া মানে ভারতের এই ভারতের ভূমির উপরে বলছে এটাই সব থেকে যেন বেশি রক্তক্ষয়ী ছিল, এর আগে কিন্তু এরকম দেখা দেয়নি। বোথ সাইডস ফট ব্রেভলি, তো উভয় পক্ষই কিন্তু লড়াই করলো সাহসিকতার সহিত, ব্রেভলি। কারেজ অ্যান্ড ভ্যালিয়েন্স অফ রানী লক্ষ্মীবাই, আচ্ছা কারেন্স ভ্যালিয়েন্স এটা সিনোনিম হিসেবে ইউজ হয়, ঠিক আছে, সাহসিকতা যেটাকে বলা হয়। তো আমরা এখানে বীরত্ব বলতে পারি, ভ্যালিয়েন্স মানে, কারেজ মানে সাহসিকতা বলতে পারি। তো সাহসিকতা এবং বীরত্ব রানী লক্ষ্মীবাইয়ের, উইথ হুইচ যেটার মাধ্যমে শি ফেসড দ্য গ্রেট ব্রিটিশ আর্মি, যেটার মাধ্যমে তিনি কিন্তু ফেস করেন, মুখোমুখি হন গ্রেট ব্রিটিশ আর্মি, বিশাল এক ব্রিটিশ আর্মি বা সেনাদের সম্মুখে। ইজ স্টিল টকড, এটা এখনও পর্যন্ত কিন্তু কথিত হয় বা এটা মানুষ বলে থাকে, আলোচিত হয় বাই এভরিওয়ান, সকলের দ্বারা। এখনও কিন্তু এই কথাটা সকলের মুখে পরিচিত বা সকলে এটা বলে থাকে। রানী লক্ষ্মীবাই ওয়াজ সিভিয়ারলি উন্ডেড ইন দ্য ব্যাটেল, রানী লক্ষ্মীবাই কিন্তু খুব সিভিয়ারলি মানে কি গম্ভীরভাবে বলতে পারি, গুরুতর যেটাকে বলা হয়, গুরুতর কিন্তু আহত হলেন, উন্ডেড হলেন ইন দ্য ব্যাটেল, যুদ্ধক্ষেত্রে গুরুতর আহত হলেন। অ্যান অ্যাসিস্ট্যান্ট টুক হার টু আ সেফ প্লেস, একজন অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী বলতে পারি, তো নিয়ে গিয়েছিল, টেক মানে কি কোনো কিছুকে নেওয়া বা নিয়ে যাওয়া, তো তাকে নিয়ে গিয়েছিল টু আ সেফ প্লেস, একটা নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিল। শি সেড, তিনি বললেন, মাই ভ্যালিয়েন্ট সোলজার, আমার সাহসী সেনারা এটা সম্বোধন করছেন, ওকে। দিস গ্লোরিয়াস ওয়াস, এই গৌরবময় যুদ্ধ, মাস্ট কন্টিনিউ, অবশ্যই চলতে থাকা উচিত, অবশ্যই যেন চলতে থাকে এই যুদ্ধটা। সুন, শীঘ্রই, দ্য টাইম উইল কাম, সময় আসবে, হোয়েন আওয়ার কান্ট্রি উইল বি ফ্রি, যখন আমাদের দেশ ফ্রি হবে, মুক্ত হবে, স্বাধীন হবে, আজাদ হবে। অ্যান্ড শি ব্রিথ হার লাস্ট, আচ্ছা ব্রিথ সামওয়ানস লাস্ট মানে হচ্ছে ডাই বা পাস অ্যাওয়ে বলতে পারি, ঠিক আছে, পাস অ্যাওয়ে মানেও মারা যাওয়া, তো তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অ্যান্ড শি ব্রিথ হার লাস্ট, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, অর্থাৎ মারা গেলেন বা পাস অ্যাওয়ে হয়ে গেলেন, অর্থাৎ তিনি পরলোক গমন করলেন। আফটার হার ডেথ, তার মৃত্যুর পর, দ্য ইংলিশ আর্মি ক্যাপচার্ড গোয়ালিয়র, ইংরেজ সৈন্যরা কিন্তু কি করলো, গোয়ালিয়র ক্যাপচার করলো। তাঁতিয়া টোপি ওয়াজ হ্যাংড টু ডেথ, আচ্ছা হ্যাং টু ডেথ মানে হচ্ছে ঝুলিয়ে বা ফাঁসি দিয়ে কাউকে হত্যা করা, তো তাঁতিয়া টোপিকে কিন্তু ফাঁসি দিয়ে হত্যা করা হলো। বাট রাও সাহাব ফ্লেইড অ্যাওয়ে, FLEE, ফ্লি অ্যাওয়ে মানে হচ্ছে পলায়ন করা, পালিয়ে যাওয়া, ফ্লেড হচ্ছে সেকেন্ড ফর্ম, ওকে, ফ্লেড অ্যাওয়ে, তো রাও সাহাব কিন্তু পালিয়ে গিয়েছিল। এগেনস্ট দ্য ইংলিশ রুল ইন 1857, রানী লক্ষ্মীবাই স্কিলফুলি অ্যান্ড ভ্যালিয়েন্টলি লেড দ্য ফার্স্ট আর্মড রিভোল্ট। এগেনস্ট দ্য ইংলিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, ইংরেজ শাসনের বিরুদ্ধে, ইন 1857, 1857 সালে ইংরেজ শাসনের বিরুদ্ধে রানী লক্ষ্মীবাই স্কিলফুলি, দক্ষতার সহিত এবং ভ্যালিয়েন্টলি, সাহসিকতার সহিত, লেড দ্য ফার্স্ট আর্মড রিভোল্ট, লেড এখানে লিডের সেকেন্ড ফর্ম, লিড মানে নেতৃত্ব দেওয়া, তো লেড নেতৃত্ব দিয়েছেন দ্য ফার্স্ট আর্মড রিভোল্ট মানে প্রথম সশস্ত্র এই বিদ্রোহ, রিভোল্ট মানে বিদ্রোহ, আর্মড হচ্ছে এখানে V3 অ্যাডজেক্টিভ, এখানে V3 অ্যাডজেক্টিভ অর্থাৎ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেটা এসছে এই রিভোল্টের জন্য। কেমন রিভোল্ট, সেটা হচ্ছে আর্মড রিভোল্ট, সশস্ত্র বিদ্রোহ, ঠিক আছে, তিনি কিন্তু এই সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। শি স্যাক্রিফাইসড হার লাইফ ফর আ ন্যাশনাল কজ, তিনি স্যাক্রিফাইস করেছিলেন, তিনি উৎসর্গ করেছিলেন তার জীবনটাকে কিসের জন্য, ফর আ ন্যাশনাল কজ, একটা জাতীয়তা বা বলতে পারি জাতীয়তার কারণে, দেশের কজে, দেশের কারণে, স্বদেশের কারণে, এই জন্য কিন্তু তিনি তার এই জীবনটাকে কিন্তু উৎসর্গ করেছিলেন। শি উইল বি রিমেম্বার্ড, তাকে মনে রাখা হবে
বা তিনি স্মরণীয় হয়ে থাকবেন ফর এভার, চিরকাল। তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ফর হার ওয়ান্ডারফুল কারেজ, তার এই অসাধারণ এক্সট্রা অর্ডিনারি কিসের জন্য? কারেজের জন্য, সাহসিকতার জন্য। অ্যান্ড প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম মানে হচ্ছে স্বদেশপ্রেম। ওকে, প্যাট্রিয়টিজম স্বদেশপ্রেম, কারেজ সাহসিকতা, তাকে স্মরণ করা হবে। প্যাসিভে কিন্তু এখানে লেখা হয়েছে শি উইল বি রিমেম্বার, তাকে স্মরণে রাখা হবে বা তাকে মনে রাখা হবে ফর এভার, চিরকালের জন্য, বা তিনি চিরকাল মনে থাকবেন ফর হার ওয়ান্ডারফুল কারেজ, তার এই চমৎকার সাহসিকতার জন্য এবং প্যাট্রিয়টিজম বা স্বদেশপ্রেমের জন্য। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের রানী লক্ষ্মীবাইয়ের পুরো জীবনী এখানেই সমাপ্ত হলো। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো কেমন লাগলো স্টোরিটি অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও। নেক্সট কোনো ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।